হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুড বাই রোয়াল্ড ডাল সেই স্টোরিটা আমি তোমাদের প্রথম ইউনিটটা আজকে পড়ব এবং প্রত্যেকটা লাইনের মানে বোঝাবো এবং যে ওয়ার্ডগুলো আছে আমি সেই ওয়ার্ডগুলোর মানে তোমাদেরকে বলে দেব। তোমরা দেখো, প্রথম থেকে পড়া স্টার্ট করছি। দেখো, প্রথমে আমাদের লেখক পরিচিতি আছে। লেট স্টার্ট যেখান থেকে আছে সেখান থেকেই আমি স্টার্ট করছি লেখক পরিচিতি দিয়ে। রোয়াল্ড ডাল ওয়াজ আ ব্রিটিশ নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, পোয়েট, ফাইটার পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার। মানে রোয়াল্ড ডাল তিনি ছিলেন একজন ব্রিটিশ নভেলিস্ট, মানে ব্রিটেনের লোক, তাদেরকে ব্রিটিশ বলা হয়। আর তিনি নভেলিস্ট, মানে যে নভেল লেখে, মানে উপন্যাস লেখে, বাংলায় যাকে উপন্যাসিক বলা হয়। এবং ছোট গল্পের লেখক, পোয়েট মানে তিনি কবিতা লিখতেন, এবং তিনি ফাইটার পাইলট ছিলেন, মানে যেগুলো যুদ্ধ বিমান তার চালক, এবং স্ক্রিন রাইটার মানে সংলাপ লেখক। Dahl rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. মানে তিনি মোটামুটি 1940 সাল নাগাদ, মানে প্রমিনেন্স মানে বিখ্যাত হওয়া, খ্যাতি লাভ করা, তিনি বিখ্যাত হয়েছিলেন 1940 সাল নাগাদ। এবং তার কি কাজের জন্য না, বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস মানে তোমার শিশুদের জন্য এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই লেখার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। এবং সেই সময়ের ওয়ান অফ দ্য বেস্ট সেলার, মানে সেই ওয়ান অফ দ্য আমরা জানি কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজনে, যেটা অনেক কজনের মধ্যে একজন, মানে সেই সময় বেশ কয়েকজনের যে বেস্ট সেলিং অথার ছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা অ্যান্ড উইচেস অ্যান্ড জর্জ মার্ভেলাস মেডিসিন। মানে তার এই লেখাগুলো জেমস অ্যান্ড জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড দ্য জর্জ মার্ভেলাস মেডিসিন, এইগুলো হচ্ছে তার বিখ্যাত, তিনি যা যা লিখেছিলেন এগুলো হচ্ছে তার মধ্যে বিখ্যাত কিছু তার লেখা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প ফ্রম হিজ অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড। মানে আমরা যে টেক্সটটা পড়ব সেই টেক্সটটা উদ্ধৃতাংশ কোথায় থেকে, অটোবায়োগ্রাফি মানে কি, অটোবায়োগ্রাফি হচ্ছে, বায়োগ্রাফি মানে কি জীবন কাহিনী, আর অটোবায়োগ্রাফি মানে যেটা নিজেই, যিনি তার নিজের জীবন কাহিনী নিজেই লেখেন সেটাকে বলে অটোবায়োগ্রাফি। তা সেটার নামও ছিল টেলস অফ চাইল্ডহুড। ঠিক আছে, চলো এবার আমরা মেন টেক্সটে যাই। মাই ফাদার হ্যারল্ড ডাল was a Norwegian who came from a small town near Oslo, মানে কল্ড সার্পসবার্গ। মানে কি, মানে আমার বাবা মানে রাইটারের বাবা এখানে, যার নাম কি বলেছেন, হ্যারল্ড ডাল, তিনি ছিলেন নরওয়েজিয়ান মানে নরওয়ে দেশের লোক, যিনি এসেছিলেন কোথায় থেকে, একটা ছোট্ট একটা শহর, যেটার নাম ছিল কি ওসলো, আর কি যেটাকে আর একটা নাম ছিল কি সার্পসবার্গ। হিজ ওন ফাদার মাই গ্র্যান্ডফাদার, মানে তার নিজের বাবা, মানে লেখকের যিনি বাবা তার বাবা, তো পাশে দেখো বলেছে গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট হু ওন্ড আ স্টোর ইন সফটসবার্গ অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেনওয়্যার। মানে কি, মানে ওনার যিনি গ্র্যান্ডফাদার, মানে আমাদের অথরের যিনি গ্র্যান্ডফাদার ছিলেন, তিনি একজন প্রসপারাস মানে কি সম্পদশালী, ধনী, এবং মার্চেন্ট মানে ধনী ব্যবসায়ী, মার্চেন্ট মানে ব্যবসায়ী, হু ওন্ড মানে কি, মানে নিজস্ব মালিকানার, মানে যার নিজের ছিল একটা কি স্টোর মানে দোকান, কোথায়, সার্পসবার্গে। এবং তিনি বলছে ট্রেড মানে কি ব্যবসা করা, এবং ট্রেডেড হচ্ছে তার পাস্ট ফর্ম। এবং তিনি প্রায় সমস্ত কিছুর, মানে চিজ থেকে চিকেনওয়্যার, চিজ মানে আমরা জানি চিজ, আর চিকেনওয়্যার মানে হচ্ছে তোমার মুরগি রাখার আর কি, যে খাঁচা যেগুলো আর কি তারের তৈরি যে খাঁচাগুলো হয় সেটাকে চিকেনওয়্যার বলছে। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14, মানে আমার বাবা একটা হাত
মানে বাহু হারিয়েছিলেন যখন তার বয়স ছিল কত 14 বছর, বাট হ্যাড বিকেম আ সাকসেসফুল শিপ ব্রোকার। তার সত্ত্বেও তিনি একজন সাকসেসফুল মানে সফল একজন শিপ ব্রোকার ছিলেন। শিপ ব্রোকার কাদের বলা হয়? যারা জাহাজের সমস্ত কিছু যা যা জিনিসপত্র দরকার সমস্ত কিছু যারা ডেলিভারি করে বা সাপ্লাই করে তাদেরকে শিপ ব্রোকার বলা হয়। দেখো পরের লাইনেই বলবে, আর শিপ ব্রোকার ইজ এ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট, fuel and food, ropes and paints, soap and towels, hammers and nails, and the thousands of other little items। মানে একজন শিপ ব্রোকার হচ্ছে একজন ব্যক্তি কি যিনি সাপ্লাই করে কোথায়? জাহাজে। এভরিথিং ইট নিডস মানে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু সাপ্লাই করেন তিনি যখন ইট কামস টু পোর্ট, যখন এটা বন্দরে এসে পৌঁছায়। পোর্ট মানে কি? বন্দর। ফুয়েল জ্বালানি, খাবার, কোনো রোপ, কোনো পেন্ট, কোনো কিছু দরকার পড়লে, সোপ সাবান, তোয়ালে, হ্যামার্স, নেলস, যাবতীয় যা কিছু দরকার সমস্ত কিছু, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস মানে যাবতীয় যা কিছু দরকার সমস্ত কিছু একজন শিপ ব্রোকার একজন জাহাজে সাপ্লাই করে। আর শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ ইনরমাস শপকিপার ফর শিপস। দেখো শিপ ব্রোকার বলতে তার মানে কি বোঝাতে চাইছে? যে একজন বড়সড়, এনরমাস মানে কি? বড়, একজন বড়সড় একজন শপকিপার মানে দোকানি, জাহাজের একজন বড়সড় দোকানি, সেই হচ্ছে বেসিক্যালি শপকিপার। And by far the most important item he supplies to them is the fuel on which the ship's engine run, in those days only coal। দেখো এই যে বাই ফার কথাটা আছে, বাই ফার মানে হচ্ছে কোনো কিছুর তুলনায় সব থেকে বেশি। তো এটা বলতে চাইছে যে এখানে সব থেকে বেশি যেটা দরকার, সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ আইটেম সেটা তিনি সাপ্লাই করতেন। আর সেটা কি? সেটা হচ্ছে জ্বালানি, ফুয়েল, যেটা হচ্ছে একটা জাহাজের ইঞ্জিন যেটার দ্বারা চালিত হয়, এবং সেই সময় কি ব্যবহার করা হতো? কোলটাই ব্যবহার করা হতো জাহাজের জ্বালানি হিসেবে, মানে কয়লা। হি সেট আ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। তো সে তার এই শিপ ব্রোকিং যে ফার্মটা, খামার বাড়িটা, যে দোকানটা, সেটা তিনি কোথায় সেট আপ করেছিলেন? কার্ডিফ অফ সাউথ ওয়েলস বলে একটা জায়গা, যে সেখানে তিনি এটা বানিয়েছিলেন। My father met my mother, Sophie Magdalene Hasselberg, during the summer of 1911 and were married soon after। মানে আমার বাবা আমার মায়ের সাথে প্রথমবার মিট করেছিলেন, মানে মেট হচ্ছে কি? মিটের পাস্ট ফর্ম, মানে সাক্ষাৎ করা বা দেখা করা আমার মায়ের সাথে। দেখো এখানে মায়ের নামও বলেছে, সোফি ম্যাগডেলেন হ্যাসেলবার্গ। কোন সময় তারা মিট করেছিলেন? 1911 সালের সামার সিজনে, মানে গ্রীষ্মকালে, এবং তারপরেই তারা বিবাহ করেছিলেন। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Radier, about 8 miles north of Cardiff। মানে 1918 সাল নাগাদ, যখন কি আই ওয়াজ 2 মানে লেখকের যখন 2 বছর বয়স ছিল, তখন কি তারা সবাই মিলে মুভ করেছিল, মানে যে আগে যেখানে বাস করতো সেখান থেকে তারা অন্য একটা জায়গায় আসে। ইম্পোজিং, ইম্পোজিং মানে ইমপ্রেসিভ, মানে খুব সুন্দর এরকম একটা কান্ট্রি। ম্যানশন মানে অনেক বড় বাড়ি। কোথায় ছিল? কোন ভিলেজের? ভিলেজ অফ রাডিয়ার, রাডিয়ারের পাশেই, যেটা কি 8 মাইল দূর। কোথায়? নর্থ অফ কার্ডিফ, কার্ডিফের নর্থ সাইড থেকে 8 মাইল ভেতরের দিকে। আই রিমেম্বার ইট ওয়াজ আ মাইটি হাউস উইথ টারেটস অন ইটস রুফ, উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরেস অল অ্যারাউন্ড ইট। মানে কি? আই রিমেম্বার মানে আমার মনে আছে, রিমেম্বার মানে কি? মনে করা বা স্মরণ করা, তাই না? তো আমার মনে পড়ে, ইট ওয়াজ আ মাইটি, মাইটি মানে কি? অনেক বড়, মাইটি হাউস অনেক বড় বাড়ি, উইথ টারেটস, টারেটস মানে ছাদের উপর যে লম্বাকৃতি বা গম্বুজাকৃতি যে টাওয়ার টাইপের থাকে সেইগুলোকে বলা হয় টারেটস। তো দেখো ছাদের রুফ মানে কি? ছাদ, ছাদের উপরে এগুলো ছিল। উইথ এ ম্যাজেস্টিক লন্স, লন্স মানে অনেক বড় উন্মুক্ত জায়গা, যেটা তৃণভূমি মেনলি সেরকম টাইপের। আর টেরেস মানেও তাই, অনেক খোলা মেলা জায়গা, যেগুলোকে টেরেস বলা হয়, যেটা বাড়ির চারপাশ দিয়ে, অল অ্যারাউন্ড ইট, বাড়িটার চারপাশ দিয়ে ছিল।
There were many acres of farms and woodland and a number of cottage for the staff. বলছে কি এই যে ফার্মটা মানে খামার বাড়িটা এটা অনেক একর জমির উপরে তৈরি এবং এটা একটা উডল্যান্ড মানে অনেক বড় গাছপালা বনভূমি টাইপের এবং এখানে অনেক কটেজ আছে মানে ছোট ছোট ঘর আছে কাদের জন্য স্টাফদের জন্য মানে এখানে যারা কাজকর্ম করে তাদের সবার জন্য আলাদা আলাদা কটেজ আছে। ভেরি সুন মানে কি খুব তাড়াতাড়ি দ্য মিডোস ওয়ার ফুল অফ মিল্কিং কাউস মানে মিডো মানে কি তৃণভূমি ওই যে চারপাশে যে লনটা ছিল বা টেরেসটা ছিল সেটা খুব শীঘ্রই হচ্ছে মানে দুধ দেয় এরকম গরু মিল্কিং কাউ অ্যান্ড স্টাইস ওয়ার ফুল অফ পিগস স্টাই মানে কি যেখানে শূকর থাকে প্রতিপালন করা হয় শূকরদের সেখানে সে জায়গাটাকে স্টাই বলে তাই না। তো যে স্টাইগুলো ছিল সেগুলো খুব তাড়াতাড়ি শূকরের দিয়ে পূর্ণ হয়ে গেল অ্যান্ড চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেনস এবং মুরগি প্রতিপালন করার যে জায়গাগুলো বানানো হয়েছিল সেগুলোতেও সব মুরগি এনে রাখা হলো। There were several horse for pulling the plow and the hay wagons এবং সেখানে কি প্লাউ টানা মানে লাঙল টানা প্লাউ মানে কি লাঙল লাঙল টানার জন্য সাধারণত বলদ গরু ব্যবহার করা হয় কিন্তু সেখানে লাঙল টানার জন্য তোমার ঘোড়া ছিল এবং ঘোড়াগুলো লাঙল টানতো এবং কি হে ওয়াগন হে মানে কি খড় দেখো ছবিতেও দেখতে পাবে তোমরা খড় টানার যে গাড়ি ওয়াগন মানে কি মালগাড়ি তো খড় টানার গাড়িগুলো ছিল সেগুলোও কারা টানতো ওই ঘোড়াগুলোই টানতো এবং ওই ঘোড়াগুলো ওখানে ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান অ্যান্ড আ কাউম্যান অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ মানে কি এখানে কারা ছিল প্লাউম্যান মানে লাঙল চাষ করতো জমি চাষ করতো এরকম একজন ব্যক্তি অ্যান্ড কাউম্যান মানে যে গরু টরু দেখাশোনা করতো তাকে বলা হচ্ছে কাউম্যান অ্যান্ড আ কাপল অফ গার্ডেন্স অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ মানে এই যে এখানে যে গার্ডেনার মানে কি মালি মানে বাগান দেখাশোনা করতো এরকম একজন মালি তিনি ছিলেন অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ মানে বাড়ির আরও যাবতীয় সমস্ত কাজ করার জন্য যে কাজের লোক ছিল সার্ভেন্ট মানে চাকর ছিলেন তারা সবাই এখানে এই বাড়িগুলোতে বসবাস করতো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত ফার্স্ট ইউনিট এই ভিডিওতে আমি কমপ্লিট করে দিলাম তোমাদের। নেক্সট ভিডিওতে আমি পরের ইউনিটটা তোমাদের পড়িয়ে কমপ্লিট করে দেব। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যা যা কোয়েশ্চেন আছে যেখানে যেখানে বুঝতে পারোনি বা কোনো ওয়ার্ড যদি মানে জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি আগে তোমাদের ওই ওয়ার্ডগুলো সম্বন্ধে আমি তোমাদের বলে দেব এবং কোনো জায়গায় যদি ডাউট থাকে সেই ডাউটটা ক্লিয়ার করে দেব।